নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, দুঃখ, কষ্ট, ডিপ্রেশন দূর করার সহজ উপায় কি এবং কি করলে আমরা প্রচুর আনন্দ পাব, জীবনে অনেক উন্নতি করতে পারব এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের মনে কোনো ভয় থাকবে না। তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, নাম জপ, নাম জপ, নাম জপ যত বেশি করবে বড় বড় দুঃখ আনন্দে থাকবে। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তা ভগবানের নামের শক্তিতে। বড় বড় দুঃখের মাঝেও যদি কেউ রক্ষা করতে পারে তবে সেটা ভগবান। ভগবানের নামের মধ্যেই সেই ক্ষমতা লুকিয়ে রয়েছে। তাই আমাদের উচিত ভগবানের নাম বারবার জপ করা। এতে কোনো টাকা লাগে না, পবিত্র অপবিত্র যে কোনো অবস্থায় তুমি জপ করতে পারো। আর গুরুমন্ত্র ছাড়াও মানে দীক্ষা না হলেও নাম জপ করা যেতে পারে। ভগবানের নাম যে কেউ যে কোনো সময় যে কোনো অবস্থায় নিতে পারে। শাস্ত্রে আছে অহ সুপচত গড়িয়ান, অর্থাৎ যার জিভের আগায় ভগবানের নাম থাকে সেই চণ্ডালও পবিত্র এবং শ্রেষ্ঠ হয়। এই নাম এতই শক্তিশালী যে কোনো দুঃখকে বুকে টেনে নিয়েও হাসি মুখে বাঁচা যায়। একটা কথা সবসময় মনে রেখো, মানব জীবন সংগ্রামময়। প্রত্যেকের জীবনে সংগ্রাম আছে। যেমন ধরো, ভগবান রাম যেদিন রাজা হবেন তার আগের দিন সন্ধ্যায় তাকে বনবাসে যেতে হলো। যেখানে তিনি রাজমহলে ফুলের বিছানার মধ্যে হাঁটতেন সেখানে 14 বছর খালি পায়ে বনে ঘুরেছেন। তারপর কৃষ্ণ ভগবান কোথায় জন্মালেন? কংসের কারাগারে। দেবকী বাসুদেব সিংহলে আবদ্ধ, সেখানে ভগবান আসছেন তাদের সন্তান হয়ে। সুতরাং ভগবানের জীবনে যদি এত সংগ্রাম থাকে তাহলে আমাদের জীবনেও সংগ্রাম থাকবেই। কিন্তু আজ দুঃখে আছো, কাল অবশ্যই সুখ আসবে। আবার একদিন সুখ ফুরিয়ে যাবে আর দুঃখ আসবে। সব দিন কিন্তু সমান থাকে না। আজ সুখে থাকলে অহংকার করো না, আর দুঃখে থাকলে মন খারাপ করো না। এটা কিন্তু একটি সুখ দুঃখের চক্র। এক মুহূর্তে সবকিছু কিন্তু বদলে যেতে পারে। এটাই তো আমাদের ভগবানের খেলা। এক মুহূর্তে রাজ্যাভিষেকের কথা তো পর মুহূর্তে বনবাস। এই জন্য দুঃখে শক্তিমান হতে চাইলে ভগবানের অনেক বেশি বেশি নাম জপ করো। নাম জপ করলে কিন্তু অসাধারণ শক্তি পাওয়া যায়। ভগবানের নাম জপ করলে যে কোনো কষ্টকে হাসিমুখে সহ্য করা যায়। তাই সব সমস্যার সমাধান আছে ভগবানের ভজন আর ভগবানের চিন্তন, যার মাধ্যমে আমরা দুঃখের সঙ্গে লড়তে পারি। তখন মহারাজজি নিজের ব্যাপারে বলছেন, আমাদেরও একসময় অনেক কষ্টের দিন গিয়েছে। 2-3 দিন টানা খালি পেটে থাকতে হয়েছে। কখনো কিন্তু কোনো আশ্রমে গিয়ে আশ্রয় নিতাম, কিন্তু তারা যে জানতে পারত কিডনি খারাপ তারা সঙ্গে সঙ্গে বার করে দিত। কারণ রোগী মানুষের দায়িত্ব কে নেবে, কে তাকে ওষুধ কিনে দেবে? সেই সময় কেউ কিন্তু মুখে একটু জল দেওয়ারও লোক ছিল না। তখন ওই বৃন্দাবনেই ছিলাম। আর আজ দেখো কত ভাই আমাদের সাথেই রয়েছে। সবাই চাকরি ছেড়ে সেবায় চলে এসেছে। এটাই তো ভগবানের কৃপা, তাই না? ভগবান না চাইলে নিজের সন্তানও মা বাবার সেবা করে না। আর আজ দেখো এত ছেলে অন্যের ঘর থেকে এসে সেবা করছে। এটা কিন্তু ভগবানের ভালোবাসা ছাড়া হয় না। তাই আমরা বলি, নাম জপ করো আর ভগবানের ভরসায় থেকো। তিনি কখন কোথা থেকে কি ব্যবস্থা করে দেবে কেউ জানে না। কথায় আছে না, ভগবান যখন দেন ছাপ্পড় ফাড়কে দেন। তাই তোমরা অনেক নাম জপ করো, নিজেকে শক্তিশালী বানাও, দুঃখ সহ্য করো আর নিজের লক্ষ্যে এগিয়ে চলো। সবশেষে আপনাদেরকে একটাই কথা বলবো, রাধা নাম জপ করুন, দেখুন সব সমস্যা দূর হয়ে যাবে। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাধা নাম জপ করতে পারেন, এতে কোনো বাধা নেই। তাহলে বন্ধুরা, আজকে এখানে শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।